সকাল থেকে মাছরাঙাটা এখানে বসে ডেকে যাচ্ছে। 2.5-3 ঘন্টা তো হবেই। কি জানি কি ব্যাপার। আমাদের পেছনেই একটা পুকুর, মানে 6 নম্বর জলের ট্যাঙ্কের পুকুরটা, ওই দেখো। সকালবেলা উঠে বাসি কাজবাজ সেরে তারপরে এরকম ফুল তুলে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। বাড়ির গাছের ফুলে পুজো দেওয়ার মজাই আলাদা। আজকে আবার একটা জবাও ফুটেছে, কি ভাল লাগছে না। এই গ্রিন নেটটা একটু নিচু ছিল, ক্যামেরায় ভিজিবল হচ্ছিল না ভালো মতো। আমি এখন আস্তে আস্তে একটু ফুল টুল তুলে নিচ্ছি, তুলে নিয়ে নিচে গিয়ে পুজো দেব। তবে কিছু কিছু কাজও আছে আজকে এক্সট্রা, সেই এক্সট্রা কাজগুলো করতে করতেই দেখবো হয়তো দিন ফুরিয়ে যাচ্ছে। কালকে সৌর্য আমার কাছে খুব বকা খেয়েছে, কারণ এ বাড়ি ও বাড়ি গেলে না ওর আর বাড়ি ফেরার তাড়া থাকে না জানো, আর আসতে চায় না। সেই আমি টেনে ধরে আনতে পাচ্ছি না তো পাচ্ছি না, কেঁদে মাটিতে লুটিয়ে পড়ছে পুরো। এইবারে আমি আবার ফোনটা রাখলাম, রেখে চ্যাংদোলা করে বাড়ি নিয়ে আসলাম। এসে দরজা দিতে পারছি না, ছাড়লেই ছুটে বেরিয়ে যাচ্ছে। এই বোগেনভিলিয়াটা অনেক দিন ভেতরের দিকে পড়ে রয়েছে, রোদের জন্য দরকার মাঝে মধ্যে, কিন্তু এইখানে তুলে দিয়েও তো যেতে পারবো না। বাই চান্স যদি বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয়, ব্যাস গাছ গেল, পাশের বাড়ির সম্পত্তি হয়ে যাবে। এই দেখো, এইখানে আমার একটা পাথর ছিল রাখা, গেছে। আগাছাগুলো কি সুন্দর দেখতে না, থোকা। এগুলো আবার সুবিধে, একটা একটা করে ঝরে পুরো ছাদ হয় না, কেটে দিতে হয় শুকিয়ে গেলে। একটু গোড়াটা খুঁচিয়ে দিয়ে যাই। রঘুপতি নাম দিল মদনমোহন, নাম রাখে দক্ষরাজ যক্ষ বিনাশন।
আমি এখন একটু চিকেন নিয়ে আসতে যাচ্ছি। কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, যাই হোক আমি কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, এখন আমরা চিকেন আনতে যাচ্ছি, এই চিকেনটা নিয়ে আসি এখন। আজকে একটা স্পেশাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত্রিরের অনেক কিছুই আছে, মানে কালকের এঁচোড়ের তরকারি আছে, আলু কুমড়ো পটলের ছোলা দিয়ে হিং দিয়ে একটা তরকারি আছে, ডাল সেদ্ধ আছে, তো অনেক কিছুই আছে। আর ডিমের কারিও করেছি, মানে একদম কষা। তবে আজকে একটা ইউনিক জিনিস রান্না করেছি, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুব মানে চটজলদি হয়ে যাওয়া, খুব টেস্টি মাউথ ওয়াটারিং একটা রেসিপি, যেটা আগেকার দিনে খুব হতো। সেটা হচ্ছে কুমড়ো শাকের ভর্তা। ভর্তা যেভাবে করে ইউজুয়ালি আমি সেইভাবেই করতাম, বাট আমি প্রসেসটাকে আরও একটু স্পিডি করে নিয়েছি আমার নিজের সুবিধার্থে। অ্যাকচুয়ালি ভর্তা করে হচ্ছে একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেয়, তারপর গরম জলে ভাপানো কুমড়ো পাতা এবং শাক তার মধ্যে অ্যাড করা হয়, নুন দেওয়া হয় এবং শেষে খুব ভালো করে নাড়ার পর যখন একদম মজে আসবে নামিয়ে খুব ভালো করে শিলে বেটে নেওয়া হয় বা মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়। এটা একটু লেন্দি প্রসেস, কিন্তু আমি তেল কম দিয়ে করব বলে একেবারে প্রথমে কি করছি চলো তোমাদের একেবারে রান্নাঘর থেকে আজকে দেখাই। এইখানে আমি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি কুমড়ো শাক, আর এই হচ্ছে কুমড়ো শাকের পাতা। তো আলাদা আলাদা করার অর্থই হচ্ছে একটা জায়গায় ধরছিল না, আমি আলাদা আলাদা করে গরম জলে একটু নুন দিয়ে, হতে পারে বিষাক্ত পোকামাকড় বাড়ির তো উঠেছে ওর মধ্যে, একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, বেশ নরম হয়ে গেছে। এবার এগুলো একসাথে করে মিক্সিতে বেটে নিয়ে আসছি। এই অবস্থায় তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, বাট সৌর্যকে খাওয়াবো তাই আমি দিইনি। আগে এখানটায় জল রাখতাম, এখন আর রাখি না, এরম ঢেলে দিই জানো, দিয়ে এরম উল্টো করে রেখে দিই। কেন বলছি কারণটা, দাঁড় করাই। আগে এখানটায় জল রাখতাম গামলা করে, জলটা ভরে পড়তো, এখানেই থাকতো। একদিন দেখি এখান থেকে কুকুরে গামলা থেকে মুখ দিয়ে জল খাচ্ছে গরমের সময়, এটা কোনো খারাপ ব্যাপার না। আমাদের পাড়ার কুকুরগুলো এত বদমাইশ, ওরা খেতে পেলে শুতে চায়, এখানে খাবে, খেয়ে এই যে জায়গাটা এখানটা সবসময় ছায়া থাকে, এই জায়গাটায় শোবে, সুখ, কোনো অসুবিধা নেই। শোয়ার পরে এইখানটায় পটি করে তারপর চলে যায়, সেটা আমায় ধুতে হয়। আর এই গামলার জল হয়তো একটু খেয়ে, পুরো গামলার জল তো আর খাবে না, একটু খেয়ে রেখে যায়, পরের দিন সেটা জানতে পারা যায় না, সরস্বতী দিয়ে এসে সমস্ত বাসনেগুলো ঢেলে দেয়। তারপর থেকে আমি গামলায় জল রাখাই বন্ধ করে দিয়েছি। যদি এই রকম স্বভাব হয় কুকুরের, তাহলে কি করে রাখবো বলো? ছাদে রাখি এক গামলা জল, পাখিতে খায়, বিড়ালে খায়, কিন্তু নিচে রাখতে সাহস পায় না। কুকুরে একটু জিভ দিয়ে চেটে খেয়ে রেখে দিল, তারপর সরস্বতী দিয়ে ওতে জল ঢেলে ব্যাস ওটাকে দিয়ে দেয় একেবারে বাসনে, সেই দিয়ে বাসন মাজা হয়ে যায়। আর তারপরে এখানে শোয়ে ছায়াতে, এখানটা ঠান্ডা ঠান্ডা, বারবার জল ঢালা হয়, বাসন মাজা হয়, তো এই ছায়া জায়গাটায় শোয়ে, ঘুম থেকে উঠে এখানে পটি করে বেরিয়ে যায়। ভাবো, এই দেখো এখানে ডালটাকে বেটে নিয়েছি, অল্প একটু আমি মুসুর ডাল ভিজিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। একটু মুসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম, ওটা বেটেছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে শাকটাকে বেটে নিয়েছি। যেহেতু আমি ডাঁটা শুদ্ধ শাক নিচ্ছি এবং এটা সারের শাক নয়, তাতে এতে না একটু ছিবড়ে বেরোবে বাটার সময়, শিলে বাটার সময়, সেগুলো ছেঁকে ফেলে দিতে হবে। এইবার কড়াইতে সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে, তোমরা যারা শুকনো লঙ্কা দিতে চাও দিয়ে এটা ঢেলে দেবে, তারপর কষিয়ে নামাবে নুন পরিমাণ মতো। চাকি পিসিং অ্যান্ড পিসিং। ডাল বাটাটা দিলে টেস্টটা আরও জবরদস্ত হয়, এটাই হচ্ছে কারণ, নইলে কুমড়ো শাকের ভর্তায় কেউ ডাল বাটার দেয় না। আর এটা খেলে না একটু, যেহেতু শাক পাতা একটু পটির প্রাবল্য হয়, হ্যাঁ, সুতরাং যাদের নরমের ধাত তারা খাবেন না, চেখে খেতে রাখতে পারো। ঝাল দিয়ে তেল দিয়ে প্রপার যদি করতে পারা যায় দারুণ হয়। আমি তো ঝালই দিতে পারবো না, এই তো সমস্যা। উফ, আজকে কি সুন্দর রোদ হয়েছে বলো দেখি। কলকে ফুলগুলো দিয়ে দিয়েছি ঠাকুরের পুজোয়। আর এইখানে এই যে সৌর্য সেদিন বমি করেছিল, কি গন্ধ হয়েছিল। এটাকে গরম জলে ভালো করে প্রথমে 3-4 বার ওয়াশ করেছি, তারপর গরম জলে ডেটল দিয়ে ভিজিয়ে রেখেছি। একবার ওয়াশিং মেশিনে দেবো, তারপর আবার কমফর্টে ওয়াশ করব, তারপর তোলা যাবে।
নইলে একেও শুতে পারবে না। কি বিচ্ছিরি গন্ধ, বাপরে বাপ। সৌর্যকে বাইরে স্নান করতে বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। সৌর্য না ওঠাতে হবে, নইলে উঠবেই না, গামলায় বসে রয়েছে। বললাম ভেতরে শাওয়ারে কর, বলছে না না আমি বাইরে গামলায় বসে বাথটবে চান করবো, তাই করছে। চলো তোমাদের ব্যাক ক্যামে দেখাই কি কি আছে। এই হচ্ছে এঁচোড়ের তরকারি, আমাদেরটা একটু ঝাল, আর আমাদেরটা ঝাল বলে ওর জন্য একটু তুলে রেখেছি 2 পিস এঁচোড় 2 পিস আলু। এই হচ্ছে কুমড়ো শাকের ভর্তা, এটা আমাদের লঙ্কা দেওয়ার পরে। আর এটা হচ্ছে সৌর্যের, এটা আজকে অর্ধেক খাবে, কালকে অর্ধেক খাবে, হ্যাঁ, কিংবা আজকে অর্ধেক পরশু অর্ধেক, একবারে দেবো না, সহ্য হয় কি না আগে দেখতে হবে, যতই সার না দেওয়া থাকুক। হ্যাঁ, এটা হচ্ছে আলু কুমড়ো পটলের তরকারি, এটা কালকে মিস্টার বিশ্বাস নিয়ে গেছিলেন টিফিনে। এটা হচ্ছে সেদ্ধ ডাল, আর এটা হচ্ছে অমলেট কষা, আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। দাঁড়াও তো দেখি কি করছে। এই কি হচ্ছে এটা? মাথায় জল দাও। উরি বাবা, টাকলু বুড়োটা মাথায় জল দিচ্ছে তো। কি লেগে আছে? পরে দেখছি, পরে দেখছি, তুমি আর উঠো না, তাহলে আমার মান সম্মান চলে যাবে। উল্টে দেখবো। গঙ্গা গঙ্গা। আচ্ছা, তো এখন আমি লাঞ্চ করতে বসেছি। আজকে অনেক কিছু আছে, আজকে পুরোই ভেজ। এখানে এঁচোড় আছে, এখানে পটল কুমড়ো আছে, এখানে ডাল ভাত, আর একটা জিনিস নতুন, সেটা হচ্ছে কুমড়ো শাকের ভর্তা বানিয়েছে মা। দেখি কেমন খেতে। খেয়েছি আমি আগে কোনোদিন? না, খাইনি না, আজকে ফার্স্ট বানিয়েছি। এটা শুকনো ভাতে, শুকনো ভাত, গরম শুকনো ভাতে মেখে খেতে হয়। আচ্ছা, কুমড়ো শাকের ভর্তা আছে, ঠিক আছে খেয়ে দেখি। এটা মেনলি একটা বাংলাদেশি রেসিপি কিন্তু। আচ্ছা, কালারটা বেশ লাইট লাইট, ভালো বেশি। শাকের মতো, শাকের মতোই তো হবে। ঝাল ভালো লাগছে? না, ঠিক লাগছে, ভালো, খারাপ না। শুকনো ভাতে একটু মুখে যদি কোনো ছিবড়ে টিবড়ে পড়ে ফেলে দিবি। হ্যাঁ, একটু শিবড়ে হ্যাঁ, শিবড়ে ওটা আছে হচ্ছে হালকা। সার ছাড়া শাক, যেহেতু এই বাড়ির শাক, ওই জন্য। আচ্ছা, বাড়ির এটা, ওই জন্য। ওই ট্যাঙ্কিটার উপর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ভালো খেতে। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন লাঞ্চ করছি, আসছি লাঞ্চের পরে। তুমিও খাবে নাকি কুমড়ো শাকের ভর্তা? খাবেন বাড়ির কর্তা, যদি না খাও ভর্তা খাবে মাথায় গাঁটটা।